আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আমি কালকে রাত্রে মাছ ধরে আনছি, তো এগুলো আমি রান্না করবো। তো এই জায়গায় অনেক রকমের মাছ আছে, শিঙি মাছ, আরো অন্য রকমের সাগরের মাছ, ট্যাংরা মাছ। তো এগুলো আমি নিয়ে নিছি ভাজা ফ্রাই করব, এই জন্য। আরো নিয়ে নিছি ট্যাংরা মাছ ফ্রাই করার জন্য, আর মূলা তরকারি রান্নার জন্য। তো আমি মূলাটা অনেক সুন্দরভাবে কেটে নিছি। আর মাছগুলো আমি যে মাছগুলো আমি ভুনা করব, মাছ ভুনার জন্য আমি টমেটো নিছি, পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি। তো আসেন আমি এখন রান্নাটা শুরু করব, কিভাবে রান্না করি আপনারা দেখেন। তো বন্ধুরা, মাছটা ফ্রাই করার জন্য আমি এই জায়গায় দিয়ে দিছি ফ্রাই প্যান, আর দিয়ে দিছি তেল। আর মাছটা ভুনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখন আমি মাছটা হলুদ মরিচ মাখাই নেব ফ্রাই করার জন্য। তো আমি মরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব লবণ। দিয়ে আমি মাছগুলা ভালো করে মাখাই নিব। আর মাছগুলো অনেক ফ্রেশ, কারণ রাত্রে আমরা মাছ ধরছি সকাল পর্যন্ত। তো এখন আমি সুন্দরভাবে মাখাই নেব মাছগুলা ফ্রাই করার জন্য। ফ্রাই করে আমি ভুনা করবো এই মাছগুলা। তো আমি মাছগুলা মশলার সাথে অনেক সুন্দরভাবে মেখে নিছি। তো মাছগুলো আমি ফ্রাই করে নিব, আমার সাথেই থাকুন। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল, তো আমি এখন দিয়ে দিব মরিচ, তেল, আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, আর দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি। তো আমি এখন এটাকে ভেজে নিব। আর এইদিকে আমি মাছ ভাজার জন্য দেখতে এখানে দিকে তেলগুলো গরম হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিব। তো আমি মাছগুলো দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। লাল লাল করে অনেক সুন্দর করে আমি ভেজে নেব মাছগুলো। আর এখানে আমি যে মাছগুলো ফ্রাই করার জন্য রাখছি, ওই মাছগুলো আমি এখন মাখিয়ে নেব। তো আমি লবণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে, কারণ এটা মাছ ফ্রাই খাবো এই জন্য। আর দিয়ে দিব আদা রসুন। তো আদা রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ। তো লবণও দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মেখে নিব, সুন্দর করে সবকিছুর সাথে মিশিয়ে নিব। আর মাছগুলো অনেক ফ্রেশ, আমার নিজের হাতে আমরা ধরে আনছি নদী থেকে। তো আমি মাছগুলো অনেক সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব মাছগুলো ফ্রাই করবো পরে। তো আমি মাছটা হালকা করে ভেজে নিছি, কারণ তাজা মাছ তো এই জন্য। তো আমি এখন আর এক পাশ ভেজে নিব, এই জন্য মাছগুলো উল্টিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ মাছগুলো, আর ধরতে এত ভালো লাগে যা বলার বাহিরে। তো মাছগুলো আমি উল্টিয়ে দিলাম আর একটু হওয়ার জন্য। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে আমি ভেজে নিছি মাছটা। এখন আমি নামিয়ে ফেলবো। আরো কিছু মাছ আছে, ওগুলো আমি ভেজে নিব। এক এক করে আমি সব মাছ নামিয়ে দিচ্ছি। আর মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, কারণ তাজা মাছ এই জন্য। আর এখানে আমি আরো ভাঙা মাছগুলো দিয়ে দিব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নিব সবগুলো। বাকি মাছগুলো দিয়ে দিলাম। তো আমি এই মাছগুলো হালকা করে ভেজে নিব। আর আমি মশলা কষানোর জন্য যে পেঁয়াজ মরিচ গুলো দিয়েছিলাম, ওগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই জায়গায় মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিব জিরা পাউডার।
আর দিয়ে দিব ধনিয়া পাউডার। তো আমি এখন এগুলো সব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি, এখন মশলাগুলো কষিয়ে নিব। আর দুবাইতে মাছ ধরে এনে খাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার, সবাই পারে না, তো ভালোই লাগে মাছ ধরতে গেলে। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো আমি মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন পানি দিয়ে দিব। তো আমি আর একটু পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসবে তখন আমি টমেটো দিয়ে দিব আর মাছ দিয়ে দিব। আর আমার মাছ ফ্রাইটা হয়ে গেছে, আমি এখন বাকি মাছগুলো নামিয়ে দিব। এগুলো আমি ভেঙে নিচ্ছি হালকা ভাবে। তো আমি এক এক করে সব মাছগুলো তুলে ফেলবো। তো আমি মাছগুলো তুলে ফেললাম। এখন আমি মূলা দিয়ে মাছ রান্না করবো, এই জন্য আমি আরো কিছু মাছ ভেজে নিব। তো আমি পুরো কড়াইটা ভর্তি করে মাছ দিয়ে দিলাম মূলা তরকারি রান্না করার জন্য। ঝোলটা ফুটে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিব মাছ ভুনা করার জন্য। আমি টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য, পরে আমি মাছ দিব। তো আমি এখন ঢাকনা খুলে দেখে নিব টমেটো দেওয়ার পরে কি অবস্থা। তো হয়ে গেছে, আমি এখন এই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি সবকিছু সাথে একটু মিশিয়ে নিব। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব, মাছগুলো দেখি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। আর আমি মূলা তরকারির জন্য যে মাছগুলো ভাজার জন্য মিশিয়ে মাছগুলো এখন তুলে নেব, ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে নিচ্ছি হালকা করে। আর প্রবাসে যারা আছেন সব সাইডে রান্না করবেন আমার মতো। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন, সবসময় ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। তো আমি এই মাছগুলো নামিয়ে নিলাম, এখন আমি দিয়ে দিব। আমি যে মাছগুলো মাখায় রাখছিলাম ফ্রাই খাওয়ার জন্য, ওই ফ্রাই করার জন্য এখন আমি মাছগুলো দিয়ে দিব। আস্তে আস্তে কম জালে আমি অনেক সুন্দরভাবে মাছগুলো ভেজে নিব। তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দিতেছি। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ওটা লাল লাল ভাজা হওয়ার পরে নামিয়ে দিব আমি। তো আমি ঢাকনা খুলে দেখে নিব কি অবস্থা। তো আমার মাছগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ অনেক ফ্রেশ মাছ, তাজা মাছ, ধনিয়া পাতা দিলে একটু ভালো লাগবে। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরো 1 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, তারপর চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা আমি এখন দেখে নিব ধনিয়া পাতা দেওয়ার পরে কি অবস্থা তরকারিটার। মাশাআল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে আর অনেক সুন্দর কালার আসছে। তো আমি এখন তরকারিটা নামিয়ে দিব। তো আমি তরকারিটা নামিয়ে দিলাম। এখন আমি মূলা তরকারি রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমি এখন বসিয়ে দিব মূলা রান্না করার জন্য। তো আমি মূলা তরকারিটা নামিয়ে দিলাম। এখন আমি মূলা তরকারি রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমি বসিয়ে দিব। মূলা রান্না করার জন্য।
আর মাছগুলো আমি এই যে লাল লাল করে ভেজে নিতেছি খাওয়ার জন্য শুধু ফ্রাই। তো মাছগুলো আমি অনেক লাল লাল করে ভেজে রেখেছি, আমার সাথেই থাকুন। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব মূলা তরকারি রান্না করার জন্য। তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব লবণ। এখন আমি ভালোভাবে নেড়ে নিব, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব মরিচ লবণ। আর আমার মাছগুলো অনেক সুন্দরভাবে ফ্রাই হয়েছে। তো এক এক করে এখন আমি কিছু মাছ নামিয়ে ফেলবো। লাল লাল করে আমি অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তখন আমি মাছগুলো নামিয়ে দিব, আর কিছু মাছ দিয়ে দেবো ভাজার জন্য। সব মাছগুলো আমি নামিয়ে ফেললাম। এখন কিছু তেল দিয়ে দিব ফ্রাই প্যানে, কারণ তেলটা আমার শেষ হয়ে গেছে। আমি আরো তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। পেঁয়াজটা অনেক সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি দিয়ে দিব পানি মশলা কষানোর জন্য। তো আমি পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব জিরা পাউডার। তো আমি এগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে তারপর মূলা দিব। তো বন্ধুরা, মশলাটা আমি অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখন দিয়ে দিব কেটে রাখা মূলা। তো মূলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। তো আমি অনেক সুন্দরভাবে মশলার সাথে মূলাটা মিশিয়ে নিছি। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। মূলাটা যাতে সুন্দরভাবে কষানো হয় এই জন্য 1-2 মিনিট করে। তো বন্ধুরা, এখন দেখে দেখে নিব আমার মূলা তরকারির কি অবস্থা। আমি ঢাকনাটা নামিয়ে দিলাম। তো আমি মূলাটা অনেক সুন্দরভাবে কষাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিব এখন পানি পরিমাণ মতো। তো আমি পানি দিয়ে দিলাম। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে দিব। মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। আর আমি খাওয়ার জন্য যে মাছগুলো ফ্রাই করতেছি, অনেক মাছ আমি ফ্রাই করে নিচ্ছি। আর করতেছি দেখেন, অনেক সুন্দরভাবে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি, দেখি খাইতে মনে চায়। তো মাছগুলো ফ্রাই অনেক ভালো লাগে, অনেক মাছ আমি ফ্রাই করছি। তো আস্তে আস্তে আমি সব মাছগুলো এইভাবে ফ্রাই করে নিব, অনেক মাছ। তো বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে ভাজা মাছগুলো দিয়ে দিব মূলা তরকারির জন্য। মাছগুলো দিয়ে দিলাম। কত মাছ দিয়ে মূলা তরকারি ভালো লাগে, এখন শীতের সময় তো এই জন্য। তো আমি মাছগুলো দিয়ে আর একটু ঢাকনা দিয়ে দিব আর কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, মাছ দেওয়ার পরে আমি অনেকক্ষণ ডাল দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ধনে পাতা। আর মূলা তরকারিতে ঠান্ডায় ধনে পাতা দিলে তো অসাধারণ লাগে ঘোরানটা। আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমি 1-2 মিনিট ডাল দিব, পরে আমি মূলার তরকারি হয়ে গেছে আমার। 1-2 মিনিট ডাল দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব। তো আমি এখন 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আমার মূলা তরকারি হয়ে গেছে। আর আমি চুলাটা বন্ধ করে দিছি।
আর এখানে আমরা যে কালকে তাজা কাঁকড়া ধরছিলাম, কাঁকড়া আমরা ফ্রাই করে নিচ্ছি, গুঁড়া করে নিচ্ছি সুন্দরভাবে লাল লাল করে। 2 পিস। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশেষে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটা নতুন, আপনারা পাশে থাকলে অনেক ভালো লাগে, ভিডিও বানাইতে মনে চায় যখন দেখি আমার অনেক ফ্রেন্ডরা আসছে আমার ইউটিউবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। রাকিব, মাছ কেমন হয়েছে? মাছ অনেক মজা, অনেক মজা। আর তাজা মাছ কালকে ধরে আনছি, আর ওগুলো ফ্রাই করছে। আমরা পুরো নাইট ওটা ফ্রাই করার পরে সবাই খাইতেছে। আর তাজা মাছের টেস্টই অন্যরকম। আর কে কে খাবেন অবশ্যই জানাবেন, আরো আছে। হ্যাঁ, মাছ কোন তো এগুলোই দেখতেছেন না, আরো মাছ আছে। আছে। এই শেষ না, বহুত মাছ আছে। 20 কিলো মাছ ধরছি ইন টোটাল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই।